হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 9 থেকে 110 নম্বর পৃষ্ঠার অঙ্ক নিয়ে চলে এসেছি। আমি চাইবো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখো, তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি বোঝাটাও সহজ হয়ে যাবে আর তোমাদের অঙ্কটা করতেও সহজ লাগবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, রেগুলার ভিডিও দেখো কিন্তু ভয় পাচ্ছ সাবস্ক্রাইব করতে, একদম নির্ভয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে ক্লিক করে, কারণ আমি সমস্ত বইটাকেই এক এক করে পেজ ওয়াইজ ভিডিও নিয়ে আসবো তোমাদের সুবিধার জন্য। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করে দিই। 110 নম্বর পৃষ্ঠা, গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী, অধ্যায় 9। আমাদের স্কুলে এক বিচিত্রানুষ্ঠানের আয়োজন চলেছে। আমরা সবাই এখন তাই খুব ব্যস্ত। ঠিক হয়েছে প্রত্যেক ক্লাস থেকে 10% ছেলেমেয়ে নাটকে যোগ দেবে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 40 জন। হিসাব করে দেখি 40 জনের 10% কতজন হয়। 10% মানে 100-র মধ্যে 10। তোমাকে যখনই পার্সেন্ট থাকবে সেটা হচ্ছে 100-র মধ্যে 10, মানে 10/100 অংশ। 40-এর 10% মানে 40-এর 10/100, তাহলে 40 গুণ হচ্ছে 10/100। তাহলে করলে কত হবে? এখানে দেখো কাটাকুটি করলে 0 0 কেটে দাও, আর 10 10 কাটাকুটি হয়ে গেল, তাহলে পড়ে থাকে শুধু 4, তাহলে এখানে 4 হবে। অতএব আমাদের ক্লাসে 10% ছাত্রছাত্রী অর্থাৎ 4 জন নাটকে অংশগ্রহণ করতে পারবে। আমরা বন্ধু তিয়াশাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন। তিয়াশা বলল আমিও হিসাব করে দেখি আমাদের ক্লাসে কতজন নাটকে অংশগ্রহণ করতে পারে। 50 জনের 10%, তাহলে 50 জনটা বক্সে লিখলাম। 10% মানে কি 10/100। এবার কাটাকুটি করে ফেলো, 0 0গুলোকে কেটে দাও, কাটাকুটি করলে হয়েছে 10 10 10 10 কাটাকুটি হয়ে গেলে 5 পড়ে থাকলো, তাহলে 5 জন। তাহলে 50 জনের 10% মানে 5 জন। তাই নাটকে আমাদের ক্লাসের 5 জন অংশগ্রহণ করতে পারবে। অন্যভাবে পাই 100 জনের মধ্যে 10 জন, একজনের মধ্যে 10/100, 50 জনের মধ্যে 10/100 গুণ 50 কাটাকুটি করলে সেই 5 জন হবে। এটা এক রকমের পদ্ধতি, আর আগে যেটা বললাম সেটা আরেক রকমের পদ্ধতি। কিন্তু প্রথম যে পদ্ধতিটা বলেছি 50 জনের 10% মানে 50 গুণ 10/100 করে দেবো, এটাই কিন্তু সবচেয়ে সহজ। এরপরে কি বলেছে দেখো, এই অনুষ্ঠানে গান আবৃত্তির জন্য প্রতি ক্লাস থেকে 20% ছাত্রছাত্রীকে অংশগ্রহণ করতে বলা হয়েছে। আমাদের ক্লাসের 40 জনের 20%, তাহলে 40 জন লিখে ফেলাম বক্সে। 20% মানে বলেছি 20/100। এবার কাটাকুটি করে ফেলো, 0 0গুলো কেটে দাও, কাটাকুটি হলে তাহলে 4 2 8 পড়ে থাকছে, তাহলে 8 জন অংশগ্রহণ করতে পারবে। এই অনুষ্ঠানে আমাদের ক্লাসের 40 জন ছাত্রছাত্রীদের মধ্যে 12 জন অনুষ্ঠান পরিচালনার কাজে যোগ দিয়েছে। তাহলে হিসাব করে দেখি আমাদের ক্লাসে শতকরা কতজন অনুষ্ঠান পরিচালনার কাজে যোগ দিল। 40 জনের মধ্যে যোগ দিয়েছে 12 জন, অনুষ্ঠান পরিচালনার জন্য যোগ দিয়েছে 12, তাহলে অনুষ্ঠান পরিচালনার জন্য যোগ দিয়েছে 12। 40 জনের মধ্যে 12 জন, তাহলে 12/40 অংশ। এবার এটাকে পার্সেন্টেজে করতে হবে, তাই আমাদের ক্লাস থেকে 12/40 গুণ 100% হয়ে গেল। তাহলে এবারে দেখো 0 0 কেটে দাও, তাহলে কাটাকুটি করো। দেখো এখানে 2 দিয়ে যদি কাটো, তাহলে প্রথমে 2 দিয়ে কাটাকুটি, পুরোটা কাটাকুটির পর দেখবে উত্তরটা বেরোবে হচ্ছে 4কে প্রথমে 12 দিয়ে কাটো, 3 4 12 3, আর ওদিকে 10 আছে, তাহলে 3 10 30, 30% হবে। 30% ছাত্রছাত্রী অনুষ্ঠান পরিচালনায় যোগ দিয়েছে। অন্যভাবে ঐকিক নিয়মে যদি আমরা করতাম, 40 জনের মধ্যে অনুষ্ঠান পরিচালনায় যোগ দিয়েছে 12 জন, একজনের মধ্যে কত 12/40, 100 জনের মধ্যে অনুষ্ঠানে পরিচালনায় যোগ দিয়েছে 12/40 গুণ 100, কাটাকুটি করলে সেই 30 জনই বেরোবে। তাহলে অর্থাৎ আমাদের ক্লাস থেকে 30% ছাত্রছাত্রী অনুষ্ঠান পরিচালনায় যোগ দিয়েছে। এটা ছিল 110 নম্বর পৃষ্ঠার অঙ্ক। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাব। শতকরা অধ্যায় 9 নিজে করি 9.2 এর 1 নম্বরের 1-এর অঙ্কটা দেখো। 19/100 সমান কত পার্সেন্ট বার করতে বলেছে। তোমাকে যখনই এটা পার্সেন্টে বার করতে হবে তখনই যে ভগ্নাংশটা দিয়েছে সেইটার সাথে 100টা গুণ করে ফেলবে। 19/100 গুণ 100, 100 100 কাটাকুটি হয়ে গেল, তাহলে 19% হবে। এরপরে দেখো 3/5-এরটা বলেছে। 3/5-এ কত পার্সেন্ট, তাহলে 3/5 গুণ 100 করে ফেলো, তাহলে 5কে 100 দিয়ে কাটাকুটি করলে 20 হয়, 3 2 6, তাহলে 60% হচ্ছে। 3 নম্বরটা 7/10 গুণ 100, তাহলে 10 10কে 110 হলো, 7 10-এ 70%।
চারেরটা 0.21 সমান কত পার্সেন্ট? তাহলে 0.21কে প্রথমে ভগ্নাংশে করো, 21/100 গুণ 100, শতকরায় করতে হবে, 100 কাটাকুটি হয়ে গেল 21%। পাঁচেরটা 0.05 সমান কত পার্সেন্ট? 5/100 গুণ 100, 100 কাটাকুটি হয়ে গেল 5%। ছয়েরটা 0.8 সমান কত পার্সেন্ট? 0.8 সমান 8/10 গুণ 100, 10কে 100, 8×10 হচ্ছে 80, তাহলে এটা হবে হচ্ছে 80%। সাতেরটা দেখো 3.76 সমান কত পার্সেন্ট? 3.76 376/100 গুণ 100, তাহলে 100 কাটাকুটি হয়ে গেল 376 থাকে, তাহলে 376% হবে। পরেরটা বলছি 2.3/5, তাহলে 2.3/5 মানে 5 দুগুণে 10 আর 3 13, 13/5 সমান 13/5 গুণ 100, 5কে 100 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে 20 হলো, 13 আর 13 দুগুণে 26, তাহলে 260%। 2.5 হচ্ছে 25/10 গুণ 100, তাহলে 25/10 গুণ হচ্ছে 100 করলে 10, 10কে 100, 25কে 10 দিয়ে গুণ করলে 250%। 2 নম্বর মান বের করি, তাহলে এটা বলেছে এর এ হচ্ছে 60-এর 10%, তাহলে 60-এর 10% মানে 60 গুণ 10/100 মানে 10% মানে 10/100 বলেছি। তাহলে এবারে কাটাকুটি করো, 10কে 100 দিয়ে কাটলে 10, 10কে দিয়ে আবার 60 কাটলে হচ্ছে 6 10 60, 6, তাহলে 6% হবে উত্তর। 60-এর 10% মানে হচ্ছে সমান 6% নয়, শুধু 6 হবে। বি হচ্ছে 45-এর 20%, তাহলে 45 গুণ 20/100, এবারে 20কে 100 দিয়ে কাটাকুটি করলে 5 হবে, আর 5কে 45 দিয়ে কাটলে 9 হবে, তাহলে উত্তরটা হবে 9। সি এরটা বলছি 160-এর 40%, তাহলে 160 গুণ 40/100, 0 সব কেটে ফেলো, দেখো 4 হচ্ছে 64, তাহলে হবে উত্তরটা 64। ডি এরটা বলবো আমরা 120-এর 30%, তাহলে 120 গুণ 30/100, 0 সব কেটে ফেলো, তাহলে 3 36 থেকে যাচ্ছে 36 হবে। ইয়েরটা বলেছে 1000-এর 22%, তাহলে 1000 গুণ 22/100, তাহলে 0 কেটে দাও, তাহলে এখানে 10 পড়ে থাকে, 22কে 10 দিয়ে গুণ করলে 220, উত্তরটা 220। এফেরটা বলছি 240-এর 35%, তাহলে 240 গুণ 35 হচ্ছে 100, তাহলে এখানে 0 একটা কেটে গেল, তাহলে নিচে হচ্ছে দেখো ওপরে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 5 7 35, 5 দুগুণে 10, আর আবার 5 দিয়ে কাটলে তোমার হয় তোমার 20কে 20 একেবারে যাবে, তাহলে 12 দিয়ে যাবে, 12 দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে 2 1কে 2, 2 দুগুণে 4, ওপরে 12 থাকে, 2 দিয়ে কাটাকুটি হচ্ছে, আর নিচের তোমার 2টা কাটলে হচ্ছে। আচ্ছা এখানে দেখো, এখানে 240 গুণ 35/100 মানে প্রথমে 5 দিয়ে কাটলাম, 5 7 35, 100কে কাটলাম 20, তারপর 20কে সরাসরি 240 দিয়ে কাটা যাচ্ছে, সেটা হচ্ছে 20 1কে 20, 4 নিচে নেমে এলো, তাহলে 2 দুগুণে 4 মানে 12 হবে, তাহলে 20কে সরাসরি 2 দিয়ে করলে 12 দিয়ে করলে 240 হচ্ছে, তাহলে উত্তরটা 12, আর 7 12 84 হয়, তাহলে উত্তরটা 84 হবে। জি এরটা বলছি 800-এর 5%, তাহলে 800 গুণ 5/100, 800কে 100 দিয়ে কাটাকুটি করলে 8 হয়, 5 8 40 হবে উত্তরটা। এইচ এরটা 3600-এর 18%, তাহলে 3600 গুণ 18/100, 100 দিয়ে কাটাকুটি করলে 36 হবে, 36কে 18 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 648। 3 নম্বরের অঙ্কটা বলেছে দেখো, আমার দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম, বাকি টাকা জমানোর ভাঁড়ে ফেলে দিলাম, হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম, কত টাকা ভাঁড়ে জমা রাখলাম। তাহলে মোট টাকা 50 টাকা, তার 70% মেলায় খরচা করেছি, তাহলে 50 টাকার 70% মেলায় খরচা করলাম, তাহলে অতএব খরচা করলাম 50 গুণ 70/100, কাটাকুটি করো, 0 সব কেটে ফেলো, 5 7 35 পড়ে থাকে, 35 টাকা হবে, তাহলে 35 টাকা বেরোলো। তাহলে খরচ করার পর আমার কাছে কত টাকা পড়ে থাকবে? 50 বিয়োগ 35 করলে হয় 15 টাকা, তাহলে 15 টাকা পড়ে থাকবে। মেলায় 35 টাকা খরচ করলাম ও 15 টাকা ভাঁড়ে জমা রাখলাম। 4 নম্বরের অঙ্কটা দেখো, এ বছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে।
আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে হিসাব করি। তাহলে ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে তোমার 50 জন। তাহলে 80-র বেশি নম্বর পেয়েছে 50 জন ছাত্রছাত্রীর 60% বলেছে। তাহলে 80-র বেশি নম্বর পেয়েছে 50 গুণ 60/100। তাহলে 100 হচ্ছে 0 0 সবগুলো কেটে কাটাকুটি হয়ে যাচ্ছে, 5 6 30 পড়ে থাকছে। তাহলে 30 জন ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে। খাতার মোট স্ট্যাম্প গুনি সুযোগ পেলেই আয়েশা স্ট্যাম্প জোগাড় করে খাতায় আটকিয়ে রাখে। আমারও স্ট্যাম্প জমাতে ভালো লাগে, তাই আয়েশা ঠিক করেছে তার কিছু স্ট্যাম্প আমাকে দেবে। আয়েশা 17টি স্ট্যাম্প আমাকে দিল, বলল আমি তোমাকে আমার মোট স্ট্যাম্পের 20% স্ট্যাম্প দিয়েছি। 17টি স্ট্যাম্প আয়েশার মোট স্ট্যাম্পের 20% হলে আয়েশার কাছে মোট কতগুলো স্ট্যাম্প আছে হিসাব করি। 20% মানে কত? 100-র মধ্যে 20, তাহলে 20 হচ্ছে 100, মানে কাটাকুটি করলে 1-এর 5। এবার 1 গুণ 17 আর 5 গুণ 17 করেছে, দেখো করে 17/85 করেছে। তাই আয়েশার কাছে মোট হচ্ছে 85। তাহলে 17, এখানে কি বলছে দেখো, 17টি স্ট্যাম্প আয়েশার মোট স্ট্যাম্পের 20% হলে তাহলে আয়েশার কাছে মোট কতগুলো স্ট্যাম্প আছে? তাহলে আয়েশার কাছে মোট 85টা স্ট্যাম্প আছে। যেহেতু এখানে 17টা করতে হলো, তাহলে 85টার মধ্যে যেহেতু 17টা হচ্ছে বলেছে, তাহলে সেই জন্য এখানে 17 আনার জন্য 1কে 17 দিয়ে গুণ, 5কে 17 দিয়ে গুণ করলে 85, আর 1কে 17 দিয়ে গুণ করে হচ্ছে 17। তাহলে এখানে 85টা স্ট্যাম্প আয়েশার কাছে মোট আছে। অন্যভাবে পাই 20টা স্ট্যাম্প দিলে 100টির মধ্যে একটি স্ট্যাম্প দিল 100/20, তাহলে 17টা স্ট্যাম্প দিল 17 গুণ 100/20 গুণ 17, মানে এটাকে একসাথে লিখেছে 100 গুণ 17/20। তাহলে এখানে কাটাকুটি 20টা কাটাকুটি করে 5 হয়েছে, 5 সুতরাং 85টির মধ্যে। এটা ছিল খাতার মোট স্ট্যাম্পগুনির 111 নম্বর পৃষ্ঠার অঙ্ক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বেশি বেশি করে বন্ধুদের মধ্যে, তোমার ক্লাসমেটদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে ওরাও উপকৃত হতে পারে। তো চলো আজকের মতো এইটুকুই। সকলে ভালো থেকো। আগামী দিন আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।